আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা সুস্থ হতে চান ন্যাচারালি, যারা দীর্ঘদিনের প্রচুর শারীরিক সমস্যা ভুগছেন, মেডিসিন নিয়ে যাচ্ছেন, সব ধরনের থেরাপি নিচ্ছেন, কোনো কাজ হচ্ছে না। ওষুধ বাড়তেছে, শারীরিক সমস্যা বাড়তেছে, জীবনযাত্রার মান কিন্তু খারাপ হচ্ছে। মানে আপনি ভালো নেই, সোজা কথা। ন্যাচারাল পদ্ধতিতে সুস্থ হতে চান, আপনাকে ১ম কাজ যেটা আমি আগে বলেছি যে, খাবার ঠিক করতে হবে। খাবার ঠিক করার পরে সাপ্লিমেন্ট। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটা পিল ফরম্যাটে যেটা আছে, যেটা আপনার দীর্ঘদিনের ডেফিসিয়েন্সির কারণে যে রোগটা হয়েছে বা রোগটা হওয়ার পরে যে আপনার উইক মেটাবলিজম থেকে যে রোগগুলা হয়েছে, সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হলে আপনাকে নিউট্রিশনালি ডেন্স কম্পোনেন্ট যেটা আপনার শরীরের অর্গানগুলোর ডিসফাংশন গুলোকে ফাংশনে নিয়ে আসবে। অর্গান যদি ঠিকমতো ফাংশন করে, তাহলে আপনার রোগগুলা যে অর্গান বেসড হয় সেগুলো আস্তে, আস্তে চলে যাবে। দ্যাটস হাউ সায়েন্স ইজ। এখন আপনি ডায়েট ফলো করছেন, আলহামদুলিল্লাহ ভেরি গুড। নিউট্রিশনাল সাপ্লিমেন্টটা ডক্টর যদি মনে করে আপনার লাগবে, সেটা আপনাকে দিয়েছে, এটা নিবেন। কিন্তু থেরাপি মানেই ফিজিক্যাল থেরাপি আর ওগুলা না আসলে। থেরাপি মানে হচ্ছে আধুনিক মডার্ন রিসার্চ প্রমাণ করছে যেটা আমরা ৪,০০০ বছর আগে ইউজ করতাম, যেটা আদিকালে ছিল, সেইগুলোই আজকে আধুনিক ফরম্যাটে চলে আসছে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার দীর্ঘদিনের আমেরিকার যে ক্লিনিক্যাল প্র্যাকটিস, আমি চাই যে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে প্রত্যেকটা মানুষ উপকৃত হোক। সেজন্য আমার ভিডিওগুলো আপনারা সবার সাথে শেয়ার করবেন। যারা এখনো সাবস্ক্রাইব অথবা ফলো করেন নাই, ফলো দিয়ে রাখুন এবং আপনি কমেন্টে এসে জানান আপনার কি প্রশ্ন আছে, যাতে করে পরবর্তীতে আমি সেই প্রশ্ন দিতে পারি এবং সে বিষয়ে ভিডিও তৈরি করতে পারি। আসুন আমরা সুস্বাস্থ্য রক্ষায় প্রত্যেকে হেল্প করি। আজকে আমি আপনাদেরকে বলবো ওই থেরাপিগুলো যেগুলো আজকে মডার্ন ফরম্যাটে আসছে, যেগুলো একবার সায়েন্টিফিক্যালি প্রুভেন। আমি আজকে আপনাদেরকে ৭ টা মেজর ডক্টর সুপারভাইজ থেরাপি, যেগুলা প্রত্যেকটা পেশেন্টের দরকার। আপনার ডক্টর বলবে আপনাকে কার কোনটা দরকার, এবং এটা সায়েন্টিফিক এভিডেন্সি মডার্ন সায়েন্স গুলোকে আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি। আমি স্টেপ বাই স্টেপ সবগুলো থেরাপির মডার্ন সায়েন্স গুলো, একদম লেটেস্ট রিসার্চ যেগুলো কি বলছে যে কিভাবে বিভিন্ন রোগের জন্য কাজ করে, আপনার জন্য কতটুকু প্রয়োজন সেটা আমি তুলে ধরবো। ১ নম্বর হচ্ছে ওজোন থেরাপি। এটা একটা জাস্ট ওজোন গ্যাস আপনার শরীরে এসে সিঙ্গেল অক্সিজেন হয়ে এসে সমস্ত টক্সিন গুলোকে বাইন্ড করে আপনার অর্গানগুলোকে অ্যাক্টিভেট করবে। শরীরের নিউক্লিয়াস লেভেলে, মানে একদম মাইটোকন্ড্রিয়া লেভেলে মাইটোকন্ড্রিয়াকে অ্যাক্টিভেট করবে। উইক সেলকে অ্যাক্টিভেট করবে, ডেড সেলকে ক্লিনস করবে, ইমিউন সিস্টেমকে ভালো করবে। মানে একটা বেসিক শরীরের ফাউন্ডেশনাল মেকানিজম নিয়ে কাজ করবে, যাদের প্রয়োজন। প্রায় মেজর রোগের ক্ষেত্রেই এই ওজোন থেরাপির প্রয়োজন। এখন এটা আমেরিকাতে হাজারের উপরে ক্লিনিক আছে, ইউজ করা হচ্ছে। সারা ওয়ার্লডে ইউজ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন অনেকগুলা ক্লিনিক, আমাদের ক্লিনিক সহ সব জায়গায় ইউজ করা হচ্ছে। ২ নম্বর হচ্ছে হাইপারবারিক অক্সিজেন থেরাপি। মানে কি আপনার অতিরিক্ত চাপ দিয়ে, মানে একটা চেম্বারের মধ্যে অতিরিক্ত চাপে আপনাকে হাই অক্সিজেন স্যাচুরেট করা হচ্ছে। যখনই আপনার প্লাজমার সাথে অক্সিজেনটা ঢুকে আপনার শরীরের ব্লাড স্ট্রিমের মধ্যে অক্সিজেন বাড়িয়ে দেওয়া হবে। প্রত্যেকটা অর্গান তার অক্সিজেন পেয়ে যাবে। কারণ অক্সিজেন স্যাচুরেট হওয়া মানে কিন্তু আপনার শরীর ভালো কাজ করতে শুরু করেছে। বুঝতে পেরেছেন? তো আপনার গোল হচ্ছে এই পাওয়ারফুল অক্সিজেন স্যাচুরেশনটাকে বাড়িয়ে দেয়া আপনার যে অর্গান আন্ডার ওয়ার্কিং। ধরুন আপনার লিভার ডিজিজ, আপনার হাইপারবারিক আপনার লিভারের সেলগুলোকে অ্যাক্টিভেট করবে। আপনার ব্রেইন ডিজিজ, ব্রেইনে অক্সিজেনটা চলে যাবে আপনার ব্লাড ধরে, আর্টারি ধরে, মানে নিউরন টু নিউরন সার্কুলেশনটা বাড়াবে। এখন ধরুন আপনার এই প্রসেসের মধ্যে আপনার যদি ডায়াবেটিস থাকে, সেটাও কাজ করবে। আপনার ব্লাড প্রেশার হাই, আপনার ভেইনগুলো যদি ভালো কাজ করে, আপনার ভালো ফিল করবেন। এভাবে আপনার হাইপারবারিক চেম্বারটা অনেক রোগের জন্য কার্যকরী। স্পেশালি ব্রেইন ডিজিজ, হার্ট ডিজিজ, তারপরে লিভার ডিজিজ, কিডনি ডিজিজের জন্য সো মাচ পাওয়ারফুল। এরপর হচ্ছে আকুপাংশার। আমাদের যখন নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করা হয়, শরীর ভালো। এখন যেকোনো রোগ হোক না কেন, ইউ নিড টু অ্যাক্টিভেট নার্ভাস সিস্টেম। এইভাবে চুলের থেকেও একটা সরু সুই দিয়ে অ্যাক্টিভেট করা হয়। সো পাওয়ারফুল, এটা হাজার বছরের চিকিৎসা। আপনি দেখেন আজকে মডার্ন সায়েন্স এ এটা প্রমাণ করছে রিসার্চ গুলো যে এটা রিয়েলি পাওয়ারফুল। ৪ নম্বর হচ্ছে ফিজিক্যাল থেরাপি। ফিজিক্যাল থেরাপি কনভেনশনাল ফিজিওথেরাপি না, এটা কাজ করে না, আপনারা জানেন। ইউ হ্যাভ টু গো নার্ভ, ইউ হ্যাভ টু গো পয়েন্ট। এই যে ফিজিক্যাল থেরাপি আছে, আমেরিকাতে ইন্সুরেন্স কভার করে। ইভেন দো ফ্রি, আই ডোন্ট ওয়ান্না টেক ইট। বাট আমি টাকা দিয়ে chiropractic কাছে যাই বিকজ আই নিড টু গেট অ্যাডজাস্টমেন্ট। তো ফিজিক্যাল থেরাপি না, ওটাকে না বলুন। chiropractic কে হ্যাঁ বলুন। chiropractic অ্যাডজাস্টমেন্টটা বাংলাদেশে আছে, আমেরিকাতে সব জায়গায় আছে। এবং ওয়ার্ল্ডে অনেক দেশে এটা আছে। ইট ইস রিয়েল এডুকেশন। ইউ গো ভেরি ডিপ অফ দ্য নার্ভাস সিস্টেম, ভেরি স্পাইন থেকে শুরু করে অ্যাডজাস্টমেন্টটা হয়। আপনার যেকোনো ইনজুরি, ডোন্ট গো ফিজিক্যাল থেরাপি, ক্যান মেস ইউ আপ, ইউ নো। I saw so many example. They don't know what to do. But chiropractic doctor, they're really trained, not involve pharmaceutical
ফলস এডুকেশন, এটা একদম ইন্ডিপেন্ডেন্ট। এই জন্য কার্বোপেটি অ্যাডজাস্টমেন্ট হচ্ছে নাম্বার 4। 5 নম্বর হচ্ছে পিআরপি। এই যে চুল পড়ে যাওয়া, সেক্সুয়াল ইস্যু, স্কিন ইস্যু, আপনি পিআরপি মারেন, ইটস গোনা ইমপ্রুভ। I'm thinking to improve my some types of stain. So I want to remove that. So any face issue, PRP, any sexual issue, PRP, any joint issue, PRP, any hair fall issue, PRP. So powerful. 6 নম্বর হচ্ছে যে স্টেম সেল থেরাপি। স্টেম সেল থেরাপি এটা মিরাকল থেরাপি, অনেকে মনে করে মিরাকল না। কারো কারোর জন্য পাওয়ারফুলি কাজ করে, কারো কারোর জন্য কাজ করে না। এটা সারা ওয়ার্ল্ড রিসার্চ হচ্ছে, আমেরিকাতে আছে। এই রিজেনারেটিভ থেরাপিটা ওয়ার্ল্ড ওয়াইড আজকে খুবই পপুলার। অনেক দেশে এটা একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে, স্পেশালি মেক্সিকো, টার্কি, ইউরোপের অনেক দেশে। তো আমেরিকাতে এটা অনেক সব ট্রেনিং দিচ্ছে, এটা অ্যাজ এ রিসার্চ বেসড। তো রিসার্চ স্টেম থেরাপিটা আপনি দিতে পারেন, স্পেশালি যাদের অটিজম, যাদের বিভিন্ন অর্গান ফেলিউর, অটোইমিউন ডিজিজগুলো আছে, ফাইব্রোমাইলজিয়া, হাসিমোটো, রিউমাটয়েড আর্থ্রাইটিস সহ অনেক রোগগুলো আছে। এবং স্পেশালি যে অর্গান ফেলিউর আছে, কিডনি স্টেজ 3-4 এই পর্যায়ে চলে গেলে স্টেম সেলটা সো পাওয়ারফুল, আপনার নতুন কোষ তৈরি করবে যেখানে আপনার অর্গানগুলা ফেলিউর হচ্ছে। 7 নম্বর হচ্ছে কাপিং। কাপিংটা অত্যন্ত পাওয়ারফুল এবং এটা জানেন আপনারা, হিজামা যেটা। তবে হিজামাটা আজকে অনেক অ্যাডভান্স রিসার্চ করে এটাকে আরো মডার্ন ফরম্যাটে নিয়ে এসেছে। ড্রাই কাপিং, ওয়েট কাপিং, অনেক কিছু আছে। সো পাওয়ারফুল, রিসার্চ প্রুভেন, আপনারা এটা দিতে পারেন। তবে অবশ্যই ট্রেন ডক্টর দ্বারা দিবেন, যার তার দ্বারা দিবেন না। এটা একটা বিগ প্রবলেম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক। আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে। সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়, কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই 3টা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। আপনি আমার যদি মিনিমাম 2 ইয়ার্স, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত 3 মাস আগে এখানে প্রথম আসছিলাম। আমার শারীরিক অনেক সমস্যা ছিল, থাইরয়েডের প্রবলেম, আপনার আর্থ্রাইটিসে আক্রান্ত, পেইন মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, আর আপনার গ্যাসের প্রবলেম ছিল, শ্বাসকষ্ট ছিল। আলহামদুলিল্লাহ আমি সব ট্রিটমেন্ট নিয়েছি, এখন নিচ্ছি নিয়মিত। আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক বেটার ফিল করতেছি। পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, খাবার দাবার কোনো রুচি ছিল না, শরীরে উঠতো না। পরে যখন আমরা স্যারের ঠিকানাটা পেলাম, আসলাম, সেমিনার করলাম, জানলাম, বুঝলাম, তাতে আপনি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ডায়াবেটিস আমার আলহামদুলিল্লাহ এখন লেভেলে একদম 4.1-2। এখানের জন্য ফেথফুল আমি দোয়া করি, এখানে সবাইকে দোয়া করি যে এখানে যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমার মনে বিশ্বমিত কোথাও আছে কিনা জানি না, এটাই সবচেয়ে প্রথম টাইম আমি দেখলাম আর কি, একটা রোগীকে সুস্থ করে এখান থেকে বাইর করে। আশানুরূপ অনেক কথাবার্তা উনি বলেছেন, বা বলেছেন যে আল্লাহ চাহিত অনেক কিছু, তারপরে উনি যে ট্রিটমেন্ট দিয়েছেন, তো সবগুলো মিলে আসলে আমার প্রথমে রিপোর্ট দেখে আমার নিজেরই আসলে বিশ্বাস হচ্ছিল না যে ও কি কখনো সম্ভব হবে কিনা। এখন আল্লাহর রহমতে আমি এই মাসে কনসিভ করেছি। ওনার লোয়ার অ্যাবডোমেনে বহু পেইন ছিল, অনেক অনেক ব্যথা ছিল। আলহামদুলিল্লাহ এই ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে ওই ব্যথাটা চলে গেছে। তারপরে আমার কিডনিতে একটু দেখাইছে। যখন হক সাহেবের কথা শুনছি, মুজিবুর রহমান হকের, তখন শুনতে শুনতে আজ 5 মাস আমি নামাজ পড়ি, আবার শুনি, যত শুনি যাতে এতই ভালো লাগে। মুজিবুল হকের অনেক অনেক ধন্যবাদ, ওনাকে আল্লাহ জান্নাত ফেরদাউস দাও, সব ডাক্তারগুলোই ধন্যবাদ। যখন ধরা পড়ে গলব্লাডার স্টোন, অনেকগুলো ডক্টর দেখিয়েছি, সবাই বলেছে এটা সার্জারি করতে হবে, সার্জারি ছাড়া কোনো ওয়ে নেই। তখন আমি পুরো ভেঙে পড়ি যে এত অল্প বয়সে আমি আমার গলব্লাডার কেটে ফেলে দিব, এটা কেমন একটা বিষয়। এরপর আমি ইউটিউব অনেক ঘাটাঘাটি করে হক স্যারের একটা ভিডিও পাই, ওই ভিডিও দেখে আমি আমেরিকান ওয়েলনেস সেন্টারের ঠিকানা জোগাড় করে এখানে আসি। এরপর মাহমুদা ম্যামের আন্ডারে গলব্লাডার ফ্ল্যাশ করি, আর 2বার ফ্ল্যাশের পরে আমার এত পাথর বের হয়েছে, আমি নিজে দেখে অবাক হয়ে গেছি যেগুলো আমার ভিতরে ছিল, সাথে আরো অনেক টক্সিনস বের হয়েছে। যখন আমি এমনি অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো পরে মূলত এখানে আসা, তা আমিও আকু দেই এবং আল্লাহর রহমতে আমারও অনেক উপকার হয়েছে।
আমি এখন একেবারে মানে মোটামুটি বলতে গেলে 99% সুস্থ।